আয়াতটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। যে পরিমাণ ক্ষতি আপনাকে করতে চেয়েছে তার চেয়ে বেশি ক্ষতি তার হবে, তাকে আপনি চিনে ফেলতে পারবেন। আয়াতটি 7 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিয়ে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। আপনি যদি দেখেন জাদুর লক্ষণগুলো আপনার মধ্যে রয়েছে, তখন সাথে সাথে আপনি আয়াতটি পরে নিজের শরীরে ফু দিবেন। যিনি জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, সে একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি যদি জাদুতে আক্রান্ত হয়ে পড়েন এই কাজটি করবেন। এখন বলতে পারেন, হুজুর কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছি? আপনি যদি দেখেন কোরআন শরীফ তেলাওয়াত শুনতে আপনার ভালো লাগে না, কোরআন শরীফ পড়তেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না, শুনলে আপনার মেজাজ গরম হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বা নিজে তো পড়তেই পারেন না, পড়তে ইচ্ছা করে না, বা পড়লে ভালো লাগে না, নিজের মধ্যে অস্থিরতা ভাব, তাহলে মনে করবেন আপনি অলরেডি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপর দেখা যায় দীর্ঘ সময় আপনি অসুস্থতায় ভুগেন, যত ওষুধ সেবন করেন কাজ হয় না, তারপরে যত পরীক্ষা নিরীক্ষা করেন কোনো রোগ ধরা পড়ে না, তারপরে ডাক্তার ঘুরিয়ে ফিরিয়ে দেখান, ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে খান, কোনোটাই কাজ হয় না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। আপনাকে শুধু ঔষধ সেবন করলে হবে না, আপনাকে কোরআনের চিকিৎসাও নিতে হবে, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। যদি না নেন, জাদু নষ্ট না করেন, তাহলে আস্তে আস্তে আপনি আরো ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তারপরে যদি দেখেন আপনার শরীর একেবারে দুর্বল, অলসতা চলে আসছে, অলসতা যদি চলে আসে, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। ইতিপূর্বে আপনি অনেক কাজ করতে পেরেছেন, হঠাৎ দেখেন আপনার মধ্যে অলসতা চলে আসছে, কোনো কাজ করতে ভালো লাগে না, কাজে আপনি যান জীবিকা নির্বাহের জন্য, সেই কাজ আপনার করতে ভালো লাগে না, অস্থির অস্থির ভাব, শুধু আপনার ঘুমাতে মন চায়। তারপর আপনি যদি দেখেন ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করে দেন, কোনোভাবে আপনি ঘুমাতে পারছেন না, আপনি দেখা যায় অনেক সময় ঘুমিয়েছেন, কিন্তু সেই যে ঘুমিয়েছেন পুরো ঘুমানোর সময় একটা স্বপ্ন দেখছেন, তো ঘুম থেকে উঠে আপনার মধ্যে অস্থির অস্থির ভাব, যে আমি তো ঘুমাইছিলাম, তো স্বপ্নে দেখছি, আমি তো এতক্ষণ ঘুমাইনি, চোখ ঠিকই বন্ধ ছিল কিন্তু আপনার ঘুম পড়েনি, আপনার মেজাজ একেবারে খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার শরীর খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে শরীরে, কারো কথা শুনতে আপনার ভালো লাগে না, ভালো কথাও আপনার কাছে ভালো লাগে না, ভালো করে আপনি মানুষের সাথে কথাও বলতে পারছেন না, হঠাৎ কথা বলতে গেলে আপনি রেগে যান, তেড়ে যান, মারতে যান, ধরতে যান, স্বাভাবিক কথায় স্বাভাবিকভাবে আপনি কথা বলতে পারেন না, আপনি অস্বাভাবিক আচরণগুলো করেন, মানুষ এটা দেখে আপনাকে একেবারে ফালতু বলে, আপনাকে আর ভালোবাসে না। ইতিপূর্বে আপনাকে অত্যন্ত ভালোবাসত মানুষ, হঠাৎ আপনার এই মেজাজ দেখার কারণে মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তো এই লক্ষণগুলো যদি দেখেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। সাথে সাথে আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দেবেন, যিনি জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটা না করে কিন্তু দূরের মানুষে করে না, প্রতিহিংসাবশত কাছের মানুষে করে। এই জন্য খেয়াল করবেন কোন মানুষ আপনার ক্ষতি করতে চায়। এখন বলতে পারেন, হুজুর চিনি না, এই জন্য না চেনার জন্য, এই জন্য চেনার জন্য আপনি এই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দেবেন, যিনি জাদু করছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিয়ত করে ফু দেবেন, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই সকলের কাছে একটা অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাই সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, শুরুতে কি করবেন আমলটি করার ক্ষেত্রে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন, বসে আপনি চিন্তা করবেন, আমলের দিকে চিন্তা নিয়ে আসবেন, দুনিয়ার সব ধরনের চিন্তা আপনি ফেলে দিবেন, দূরে সরিয়ে দিবেন। এভাবে কতক্ষণ আপনি ধ্যান করবেন বসে বসে, যখন দেখবেন আমলের দিকে পরিপূর্ণ মনোযোগ চলে আসছে, এরপরে শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ,
আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি আপনি মাফ করে দিন। আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনি সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে ক্ষতি করার জন্য জাদু করেছে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, আমার থেকে সেই সব সমস্যার সমাধান করে দিন, সব কিছু দূর করে দিন। আমি আর সহ্য করতে পারছি না, দিন আমার এত সমস্যা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আমি আর বেশি দিন থাকতে পারবো না, ধ্বংস হয়ে যাবো। হে আল্লাহ, আপনি আমার এই বিপদ থেকে রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তারপর আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নেই। আয়াতটি কোন সূরার আয়াত আমি আপনাদেরকে বলে দেবো, আপনি কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারেন, আর যদি মুখস্থ করতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। এই যখন পাঠ করে হয়ে যাবে, নিজের শরীরে একটি ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা, কতবার গুনে গুনে 7 বার পাঠ করে 7টি ফু দিবেন। এরপর পাঠ করবেন 7 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর শরীরে একটি ফু দেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবং যখন পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? ওই স্থানে বসে রব্বে কারীমের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনি দিয়ে থাকেন। আমার সমস্যা সমাধান করে দিন। আমি জাদুতে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বানে একেবারে জর্জরিত হয়ে রয়েছে। আল্লাহ আপনি এই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন, অন্যথায় দিন দিন আমি একেবারে শেষ হয়ে যাব, নিস্তেজ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ আমাকে আপনি রক্ষা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, মন খুলে প্ল্যান করে, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে, খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।